তা শোনো, সামনে আমাদের ম্যারেজ ডে আসতেছে, কি গিফট দিবা আমারে? ম্যারেজ ডে তে কি নেবা? এক কাজ করি, দামি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই। ফোনও লাগবে না, শাড়িও লাগবে না, তুমি আমার এমন একটা গিফট দেবা যা পেয়ে আমি অবাক হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকেই পেপার রেডি করি, ম্যারেজ ডের দিন তালাক দিয়ে দেবো। আজকাল তোমার মুখটা একটু বেশি চলতেছে, বুঝছো? আচ্ছা একটা কথা বলো, আমি কতবার বলছি আমাকে কার চালানো শিখাও, তুমি শিখাইছো? মাথা খারাপ হয়েছে, তোমাদের গাড়ি চালানো শিখাবো আমি? তো আমি যেটা চালাইতে পারি সেটাই তো চালাবো। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? হ্যালো, এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো। আমাদের? তোমার সাথে আবার কে আসতেছে? আম্মার শরীরটা ভালো না, তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি। তার মানে ঝড়ের সাথে বজ্রপাত হবে? বাসায় আসি তখন বুঝবা কি হবে। বাই বাই, টাটা। আচ্ছা অরুণ ভাই, আপনি তো অনেক কিছু নিয়ে গবেষণা করেন, ভালোবাসা নিয়ে কি গবেষণা করলেন? দেখেন, ভালোবাসা শুরুতে ভালোই লাগে, পরে ওটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দারুণ বলছেন। আর ঘরের বউ সম্পর্কে কি গবেষণা করতেছেন? ঘরের বউ হচ্ছে পাইলসের মতো, না পারে কাউরে কইতে, না পারে নিজে সইতে। কখনো যদি তোমার মনে হয় যে আমাকে তোমার ভালো লাগতেছে না, তাহলে একদম সাফ সাফ বলে দিবা। এমন মার মারবো না, তারপর দেখবা সবকিছু ভালো লাগতেছে। মনে থাকে জানি। কথায় কথায় বাপ মা তুলে কথা বলো। আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি? মোবাইল যদি বারবার নষ্ট হয়, গালি তো কোম্পানি এলাই খাবে, তাই না? একটা কথা মনে রাখো, মরার পর তোমার জায়গা নরকেও হবে না। তোমার মুখে ফুলচন্দন পড়ুক, কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলা? এই বলো তো, কোন জন্তু মানুষকে প্রথমে নিজের কবজা এনে তারপর ধীরে ধীরে টর্চার করতে করতে মারে? আমাকে দেখছো কেন? আমাকে দেখছো কেন? জানো চাচি, তুমি জামাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। 2 দিন ধরে বিয়ে হইছে, তোর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিল, কারণটা কি রে? আর কইও না, কালকে রাত্রে আমার জামাই আমার কইতেছে পায়ে চলো ছাদে যাই, যাই দুজনে সান্তারা দেখি গে। আমি আবার কইছি যে এত রাত্রে কষ্ট করে ছাদে যায় সান্তারা দেখা লাগবো কে, 1 ফুট লাগা নাও, দুজনে মিলা খাই, দেখবা সান্তারা এমনি দেখতে পারতাছো। এই কথা কইছি, পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। ভাবি, বিয়ের আগে নাকি তোমার সামনে হাজার হাজার ছেলে লাইন ধরে খাড়াই থাকতো? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, কারণ আমি সিনেমা হলে টিকিট বিক্রি করতাম, তো সবাই আমার সামনে লাইন লাগাই থাকতো টিকিট কেনার জন্য।